সূত্র আমি এটা বললাম গীতার একটা শ্লোক। গীতার শ্লোক বলার উদ্দেশ্য হলো আমাকে আদেশ করা হয়েছে এখানে গ্রামের কিভাবে মহিলারা বাবা কিভাবে বাচ্চারা এখানে কিভাবে ওরা এখানে জীবনযাপন করছে বা কিভাবে ওরা এখানে ইউনিয়নের বা কিছু আছে কিনা। যাই হোক এখানে যেভাবে আমাদের গাছ গাছালি আছে সব গাছেরই এক একটা গুণ থাকে। যেরকম আমাদের গীতাতে 18 অধ্যায় আছে, 18 অধ্যায় তো প্রথম একটা যুগ আছে, 18টি যুগ আছে। সেরকম আমাদের একলয় বিদ্যালয়েও এরকম অনেক কিছু আছে। একলয় বিদ্যালয়ের মানে স্কুল তো অনেক আছে, কিন্তু একলয় বিদ্যালয়টা আনার উদ্দেশ্যটা হলো একলয় বিদ্যালয়। এখানে অনেকে জানে না মা কামাখ্যা মানে মাটি। মাটিকে ঘুম থেকে উঠার পরে বাচ্চাদেরকে শিখাইতে হয় মা বাবা অভিভাবকরা মাটিকে কিভাবে প্রণাম করতে হয়। মা কামাখ্যার মাটিকে কিভাবে প্রণাম করতে হয় এবং বাচ্চারা মা বাবাকে প্রণাম করতে হয়, গুরুজনকে প্রণাম করতে হয়। এরপরে শুদ্ধ আসনে বসে সরস্বতীর বন্দনা করতে হয়। এইসব ডিফারেন্স কিন্তু অন্য স্কুলে হয় না, যে জিনিসটা একলয় বিদ্যালয় হয়। তাই একলয় বিদ্যালয় খুব প্রয়োজন। আর আমি মনে মনে চাচ্ছি একলয় বিদ্যালয়টা গোটা ভারতবর্ষে যদি ছড়িয়ে শিখিয়ে যায়, তার জন্য আমি সবাইকে অনুরোধ রাখবো, সবাই এসে এখানে সহযোগিতা করার জন্য আমি আহ্বান রাখবো। এবং যারা শিলচর থেকে এসেছেন তাদেরকে রাধা মাধবের ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমি সবাইকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।